বানান শুদ্ধিকরণ ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করছি ভালো আছো। আমরা বাংলা বানান শুদ্ধিকরণ ক্লাসে বেশ কিছু শব্দ নিয়ে এসেছি, যে শব্দগুলো আমরা সচরাচর ভুল করে থাকি। বাংলা বানান ভুল করি কেন? তার প্রধান কারণ হচ্ছে বাংলা যে বানান রীতি বা নিয়ম আছে, এই নিয়মগুলো আমরা ফলো করি না বলে। নত্যবিধি, সত্যবিধি এগুলো, আর কিছু শব্দ আছে যেগুলো আমরা উচ্চারণে ভুল করি বলেই বানানে ভুল করে থাকি। এমন শব্দের একটি তালিকা ডক্টর মাহবুবুল হক তার বাংলা বানানের নিয়ম বইয়ে সন্নিবেশিত করেছেন। এগুলোকে তিনি বলেছেন 200টি পাজি শব্দ। 200টি পাজি শব্দ তিনি বলেছেন। পাজি শব্দ বলেছেন এই কারণে যে এই বানানগুলো আমরা সচরাচর ভুল করে থাকি, এবং আমরা যারা পড়াই, আমরা যারা লেখালেখি করি, তাদেরও কখনো কখনো এই ধরনের ভুল হয়ে থাকে। এই কারণে তিনি বলেছেন এই শব্দগুলো বারবার যদি আমরা লিখি, বারবার যদি দেখি, তাহলে আমাদের বানানগুলো শুদ্ধ হতে বাধ্য এবং আমরা শুদ্ধ করতে পারব। তাহলে চলো, আমরা বেশ কিছু শব্দ নিয়ে এসেছি। এমনভাবে একটি শব্দ পড়তে গেলে আমাদের আরও 4টি শব্দ শুদ্ধ হয়ে যাবে। ধরো একটা শব্দ আমি এখানে নিয়ে আসলাম, শ্রদ্ধাঞ্জলি। এটা ভুল একটা বানান, কারণ অঞ্জলিযুক্ত শব্দে এই শেষে যদি অঞ্জলি থাকে, অঞ্জলিযুক্ত শব্দে দেখো হ্রস্ব ইকার হয়। সুতরাং এমন আরো বেশ কিছু শব্দ আছে, এই শব্দগুলো সবগুলো এইভাবে লিখতে হবে। শ্রদ্ধাঞ্জলি, জলাঞ্জলি, গীতাঞ্জলি, পুষ্পাঞ্জলি। ঠিক আছে, দেখো একটি শব্দ দিয়ে আমরা 4টি শব্দ শুদ্ধ করতে পারি, অঞ্জলি সহ মোট 5টি শব্দ। তা আমার মনে হয় বিষয়টা একটু লক্ষ্যযোগ্য। ঠিক আছে, একটু দেখো। এরপরে দেখো সান্ত্বনা, একটি শব্দ ভুল থাকে, সান্ত্বনা। আমরা কি লিখব? কর্নেল এইভাবে লিখে, কেন লিখে সেটাও বলছি। শিরোচ্ছেদ, এগুলো ভুল বানান, ভুল বানান। এগুলো যে আমরা শুদ্ধ করছি, সান্ত্বনা, নয়তয়ের নিচে ব, দন্তন্য আকার। কর্নেল বিদেশি শব্দ, বিদেশি শব্দে মূর্ধন্য ব্যবহৃত হয় না, সুতরাং কর্নেল দন্তন্য দিয়ে লিখতে হবে। শিরোচ্ছেদ, আমরা এটার উচ্চারণে ভুল করি বলে সাধারণত ভুল হয়। শব্দটা হচ্ছে শিরশ্ছেদ, শিরস্ছের সাথে ছ একার দ, শিরশ্ছেদ। পিপিলিকা ভুল বানান, আকাঙ্ক্ষা ভুল বানান, মনোকষ্ট। এই 3টি শব্দ একটু দেখি আমরা। পিপিলিকা, পয় রস্বইকার, পয় দীর্ঘ, লয় দীর্ঘিকার, লয় পিপিলিকা, সরি, লয় রস্বইকার, প আকার, রস্বইকার দীর্ঘইকার, রস্বইকার, পিপিলিকা। আকাঙ্ক্ষা, স্বরে আ, ক আকার, উ এর সাথে ক্ষীয় সংযুক্ত আকার, আকাঙ্ক্ষা। ক্ষীয় যেহেতু আছে, তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি এই শব্দটি হচ্ছে তৎসম শব্দ। মনোকষ্ট, এই শব্দটা মন লিখব, তারপরে বিসর্গ, তারপরে কষ্ট। উচ্চারণটা দেখো, আমাদের উচ্চারণটা করতে হবে মনকষ্ট। ঠিক আছে, মনকষ্ট উচ্চারণটা লিখব। তারপরে আছে সমীচীন,
হবে সমীচীন দীর্ঘ ইকার। সমীচীন শব্দের অর্থ হচ্ছে উচিত। এই দুইটাই দীর্ঘ ইকার দিয়ে লিখতে হবে আমাদের, ঠিক আছে? এগুলো মুছে দিয়ে আমরা আরো কিছু শব্দ নিয়ে আসি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং ব্যবহারিক জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। একটা শব্দ উদীচী, তোমরা জানো উদীচী শিল্প গোষ্ঠী নামে একটা গোষ্ঠী আছে। তোমরা যে ব্যাকরণ পড়ছো তার আদিপিতা হচ্ছে পাণিনি। এই পাণিনির অষ্টাধ্যায়ী একটি ব্যাকরণ আছে, হীনমন্যতা। আমরা ব্যবহার করে থাকি এটা, তাই না? ইতিপূর্বে এটাও ব্যবহার করি, ইতিপূর্বে ইতিপূর্বে অনেক ব্যবহার করি। মূর্ছনা এইভাবে ব্যবহার করি। বনস্পতি, ঠিক আছে? তাহলে এই 6টা শব্দ আমরা একটু দেখে নেই, এটার শুদ্ধ বানানটা কি। উদীচী দোনোটা দীর্ঘ ইকার দেওয়া হবে। পাণিনি এই সম্পর্কিত একটি নিয়ম আছে, তোমরা জানো। নিয়মটা হচ্ছে কবি সাহিত্যিক বুদ্ধিজীবী তাঁদের নামের বানান যেভাবে লিখেন বা লিখতেন ঠিক সেভাবে লিখতে হবে। তো পাণিনি তার নামের বানান মধ্যেরটা মূর্ধন্য দিয়ে লিখেছেন, দোনোটাই হ্রস্ব ইকার। পাণিনি। হীনম্মন্য এর সাথে তা প্রত্যয় যুক্ত হবে না, এই তা প্রত্যয় যুক্ত করলে এটা ভুল হবে। এইটার উচ্চারণটা দেখো, এটা হতো ইতঃ পূর্বে। হ্যাঁ, উচ্চারণটা হচ্ছে ইতঃ পূর্বে। আমরা ইতিপূর্বে ইতিপূর্বে বলি বলে এটা ভুল হয়। মূর্ছনা, মূর্ছনা। আচ্ছা, তারপরে যে বনস্পতি, এই শব্দটা। আরো কিছু শব্দ আমরা নিয়ে আসি। আচ্ছা, 2, 4, 6 এই 7টা শব্দ সম্পর্কে আমরা একটু কথা বলি। উচ্চারণটা দেখো হবে ঐকমত্য। ঐকমত্য। বড় বড় রাজনীতিবিদরাও ঐকমত্যের ভিত্তিতে সরকার গঠন, ঐকমত্যের ভিত্তিতে দেশ পরিচালনা ইত্যাদি শব্দটা বলে থাকেন। তারা ভুল উচ্চারণ করেন এবং সেটা শুনতে শুনতে আমাদের মধ্যে এক ধরনের ভুল বলার প্রবণতা চলে আসে। কিন্তু হবে ঐকমত্য, ঐকমত্যের সরকার, ঐকমত্য। তাহলে লিখি আমরা ঐকমত্য। আচ্ছা, এই শব্দটা দেখো, এই শব্দটা যদি আমরা ঠিক করি তাহলে জীবী সম্পর্কিত সবগুলো শব্দ ঠিক হয়ে যাবে। যত জীবী আছে সব জীবী হবে শেষটা দীর্ঘিকা, তবে জীবিকা আলাদা জিনিস, ঠিক আছে? তাহলে আমরা এই সম্পর্কিত আরো কিছু শব্দের উদাহরণ দিতে পারি। যেমন বুদ্ধিজীবী তো ছিলই, দোনোটা দীর্ঘিকার।
কর্মজীবী, পেশাজীবী, আইনজীবী, ঠিক আছে, মৎস্যজীবী। আরো একটা শব্দ আছে ব্যবহারজীবী। ব্যবহারজীবী শব্দটা খুব কম ব্যবহৃত হয়, তাই না? আমরা জানি ব্যবহারজীবী শব্দটা সাধারণত যে ব্যারিস্টার, এই ব্যারিস্টারদের ক্ষেত্রে ব্যবহারজীবী শব্দটা ব্যবহৃত হয়, ঠিক আছে। আচ্ছা, এই কটা শব্দ আমি মুছে দিই, তাহলে বুদ্ধিজীবীটা ঠিক হয়ে গেল আমাদের। ঐকমত্য বুদ্ধিজীবী। বিদেশি শব্দে মূর্ধন্য বসে না, এই তো। তাহলে বিদেশি শব্দে মূর্ধন্য না বসলে কি হবে? ওই যে আমরা নিয়ম করেছিলাম, এস বা ডবল এস এর ক্ষেত্রে দন্তস্ব, তাই না? বাংলা বানানের নিয়মে আমরা করেছিলাম এস বা ডবল এস। তাহলে পোস্ট মাস্টার, POSTMASTER, এস দন্তস্ব, তাহলে হবে পোস্ট মাস্টার। পোস্ট মাস্টার এইটাও আমরা খুব উচ্চারণে ভুল করে থাকি বলে ভুল হয়। ন্যূনতম উচ্চারণটা হবে ন্যূনতম, নয় দীর্ঘকার জফলা, প্রথমটার সাথে সব ঝামেলা। ন্যূনতম। এরপর আসো অপরাহ্ন। অপরা হয়ের নিচে ন। তোমাদের মনে থাকার কথা, আমরা যে বাংলা বানানের নিয়ম পড়েছি, নত্য বিধান পড়েছি, সেই নত্য বিধানে একটি নিয়ম ছিল, রি র মূর্ধন্যের পরে ক যদি স্বরধ্বনি থাকে, ক বর্গীয় ধ্বনি থাকে, প বর্গীয় ধ্বনি থাকে, অন্তস্থজ হ অন্তস্থীয় অনুস্বার থাকে, এরপরে যদি ন বসে তাহলে মূর্ধন্য বসবে। আমরা অপরাহ্ন যে লিখেছি সেটাতে তোমরা দেখেছো হয়ের নিচে ন, আসলে হয়ের নিচে নটা হচ্ছে মূর্ধন্য ন, আর হয়ের পাশে যদি ন হতো সেটা হতো দন্তন্য। তাহলে যে রি র মূর্ধন্যের পরে যদি হ থাকে তারপরে মূর্ধন্য হবে বলে ওই নিয়মে অপরাহ্ন শব্দটি হয়েছে। আচ্ছা, এবার আসো প্রদীপ প্রজ্বলন। প্রজ্বলন আমরা প্রজ্বলন বলি, কেউ কেউ এটা এই ধরনের বানান আমরা লিখি না, সাধারণত প্রজ্বলন এই ভুল বানানো কেউ কেউ লিখে, এইটাও কিন্তু ভুল। শব্দটির মূলে যাই আমরা, শব্দটির মূলে গেলে দেখবা যে জ্বলন, জয় ব ল ন, জ্বলন, ঠিক আছে। জ্বলনের সাথে শুধু একটা প্র উপসর্গ যুক্ত করে দিলে ওই প্রজ্বলন হয়। ওকে, দেখতে দেখা যায় এটা সুন্দর দেখা যায়, কিন্তু সুন্দর দেখা গেলেও এটা ভুল বানান, ঠিক আছে। তাহলে প্রজ্বলনটা ওভাবে হবে। আচ্ছা, এবার আসো দ্বন্দ্ব। দ নয় দ, দোনোটার নিচে ব হবে। ওকে, যদি আমি দ্বন্দ্বী লিখি তাহলে দীর্ঘ ইকার, যদি আমি প্রতি লিখি তাহলে দেখো দীর্ঘ ইকারই থাকলো। প্রতিদ্বন্দ্বিতা আরেকটা শব্দ আছে, যদি আমি তা প্রত্যয় যুক্ত করি তাহলে কিন্তু এই দীর্ঘ ইকারটা হ্রস্ব ইকার হয়ে যাবে। এইটা খুব সম্ভবত আমরা বাংলা বানানের নিয়মের প্রথম ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি। হ্যাঁ, সহযোগী, প্রতিযোগী, প্রতিদ্বন্দ্বী, হ্যাঁ, উপযোগী, এই শব্দগুলো দীর্ঘ ইকার দিয়ে লেখা থাকে। এগুলোর সাথে যদি তা প্রত্যয় যুক্ত করা হয় তাহলে এই দীর্ঘ ইকারটা হ্রস্ব ইকার হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কটা বানান আমরা মুছে দিয়ে নতুন কিছু বানান নিয়ে আসি। আচ্ছা, কৃত্তিবাস। একটা শব্দ, কূপমণ্ডূক,
তারপরে কেউ আবার এটা লিখতেও ভুল করে, সরস্বতী কৃতিত্ব পৈতৃক নিশিথিনী, প্রত্যেকটাই কিন্তু ভুল। তাহলে এগুলো শুদ্ধ করব আমরা। আচ্ছা, কৃত্তিবাস, আচ্ছা কৃত্তি মানে বাঘের চামড়া, আর বাস হচ্ছে বসন, ঠিক আছে? তাহলে কৃত্তিবাস, তোমরা নাম শুনে থাকবে, কৃত্তিবাস ওঝা একজন মহাকাব্যের রচয়িতা, তাই না? বাংলা রামায়ণের রচয়িতার নাম, বাংলা রামায়ণ যিনি রচনা করেছেন তার নাম হচ্ছে কৃত্তিবাস ওঝা, ঠিক আছে? তাহলে তিনি তার নামের বাংলা যেভাবে লিখেছেন ঠিক সেভাবে আমাদের লিখতে হবে। তাই কৃত্তিবাস। কূপ মানে কুয়া, আর মন্ডুক মানে ব্যাং, কুয়ার ব্যাং। আচ্ছা, শব্দটা মূর্ধন্যয় ড, লক্ষ্য করেছো তোমরা? দীর্ঘকার দীর্ঘকার, উচ্চারণ হবে কূপমণ্ডুক। শুধু কূপ যদি হয় তাহলে কূপ, কিন্তু এটার সাথে আরেকটা শব্দ যুক্ত হওয়াতে উচ্চারণটা হয়ে গেছে কূপমণ্ডুক। দুই জায়গায় দীর্ঘ উকার, আর ট বর্গীয় ধ্বনির আগে মূর্ধন্য হয়, সে নিয়ম অনুযায়ী কূপমণ্ডুক। আসল ভুল বানানটা দেখো, ভয় রস্য উকার ল ভুল হবে। এরপরে বানানটা লক্ষ্য করো, এরপরে বানানটা কি আছে দেখো, সরস্বতী, সরস্বতী। হ্যাঁ, এটা শুদ্ধ হবে যদি তুমি এই একটু লক্ষ্য করো কোন স্বয়ের উপরে তুমি জোর দিচ্ছ। সরস্বতী প্রথমটা না দ্বিতীয়টা? নিশ্চয়ই দ্বিতীয়টার উপরে তুমি জোর দিচ্ছ, সরস্বতী, তাই না? দুইটা স আছে এখানে, তাহলে দ্বিতীয়টার উপরে আমরা জোর দিচ্ছি, সরস্বতী। আচ্ছা, কৃতি এর সাথে তয় ব প্রত্যয় যুক্ত হলে রস্বইকার হয়ে যায়, কৃতিত্ব, তাই না? তাহলে লিখব কৃতিত্ব এই। কিন্তু শুধু যদি কৃতি লেখো তাইলে দীর্ঘইকার হবে, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, কৃতি। এটা রস্বইকার দিয়ে লিখলে, কৃতি রস্বইকার দিয়ে লিখলে ভুল হবে, আর কৃতিত্ব দীর্ঘইকার দিয়ে লিখলে ভুল হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আছে পৈতৃক, শব্দটা তয় রিকার হবে, প ঐকার তয় রিকার ক, পৈতৃক, ঠিক আছে? আর সব আজকের জন্য সর্বশেষ একটি শব্দ নিশিথিনী। হ্যাঁ, নিশিথিনী বলতে নিশিরাতি বোঝায়, নিশিথিনী। তাহলে শব্দটা হবে নিশিথিনী, অর্থাৎ রস্বইকার, নরস্বইকার, শয় দীর্ঘইকার, থয় রস্বইকার, নয় দীর্ঘইকার, ঠিক আছে? নিশিথিনী, রস্বইকার দীর্ঘইকার, রস্বইকার দীর্ঘইকার, একটু মনে রাখলেই হবে। আমরা আগেই বলেছি তোমাদের যে বাংলা বানানের এই শব্দগুলো আমরা বহুকাল থেকে ভুল উচ্চারণ করছি, অনেকগুলো ভুল লিখছি, অনেকগুলো নিয়ম কানুন জানি না, এবং এটা নিয়ে কেউ চ্যালেঞ্জও করে না। বিশেষ করে বাংলা ছাড়া অন্যান্য ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে শিক্ষকরা সাধারণত যেহেতু ভুল বানানোর জন্য সতর্ক করেন না, এই কারণে আমাদের ভুলগুলো সাধারণত অন্য সাবজেক্টে থেকেই যায়। তো আমরা আশা করব আমাদের আরও
দুটি তিনটি ক্লাস আমরা এই সম্পর্কিত নিব। প্রত্যেকটা ক্লাসে তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে এবং শিখবে। এই দায় কিন্তু তোমার নিজের, যেহেতু বাংলার জন্য এদেশের মানুষ জীবন দিয়েছে, তো এই বাংলাকে শুদ্ধ রূপে লেখা এটা তোমার নিজের দায়িত্ব। এই দায়িত্ব থেকেই আশা করছি এই বানানগুলো তোমরা পরিশুদ্ধ করে লিখবে, সুন্দর করে লিখবে এবং ভুল যেখানে আছে তার বিরুদ্ধেই তুমি সোচ্চার হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের বানানের ক্লাস এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আরও কিছু নতুন শব্দ, যেগুলো সাধারণত বা সচরাচর আমরা ভুল করে থাকি, এই ধরনের শব্দ নিয়ে আবার হাজির হব। আমি মোহাম্মদ মিজানুর রহমান সরকার সকলের সুন্দর জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি।